আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের দিন তো ছোট বাচ্চাদেরকে গোসল করান অনেক কষ্টর বিষয়। ছোট বাচ্চারা গোসল করতেই চায় না। মাশাআল্লাহ আমার ছেলে অনেক ভালো এই হিসাবে। শীতের দিন ওকে রোদে গোসল করাতে কথা শুনলে সে অনেক খুশি হয়ে যায়। সে গরু কিভাবে পানি খায় সেটা আমাকে দেখাচ্ছিল। বলতেছিল, আম্মু গরু এইভাবে করে পানি খায়। ওকে গোসলের আগে আমি তো ব্রাশ করে দিচ্ছিলাম। সে সকালবেলা ব্রাশ তো করতেই চায় না। সবসময় চকলেট এগুলো খায়া ওর দাঁতটা নষ্ট হয়ে গেছে। তাকে অনেক কষ্ট করে ব্রাশ করিয়ে দিতে হয়। দাঁতে পোকা ধরেছে, যখন ব্যথা করে খুব কান্নাকাটি করে। সেজন্য ওকে দিনে একবার হলেও ব্রাশ করে দেওয়ার চেষ্টা করি। ছোটোবেলায় ব্রাশ তো করতেই চাচ্ছিল না, সেজন্যই দাঁতটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এখন মাঝে মধ্যে ব্রাশ করে আবার করে না। ছোট বাচ্চাদের এই দাঁতলে অনেক সমস্যা। বেশিরভাগ ছোট বাচ্চাদের দাঁত নষ্ট হয়ে যায়। আমারও ছোটোবেলায় এরকম অনেক দাঁত নষ্ট হয়ে গিয়েছিল। দাঁত তোলানোর পর আবার ভালো দাঁত বের হয়ে গেছে। ইনশাল্লাহ বড় হলে ছেলেকে আর আমি গোসল করানোর পর আপনাদের ভাইয়া 3টা কবিতর বাচ্চা পেরেছে। সেগুলোই আবার আমি গোসল করার পর বাঁচতেছিলাম। আর আমার ছেলে তো খুব কান্নাকাটি করতেছিল যে কবিতরের বাচ্চা জব করেছি, সেজন্যে সে তো খাঁচায় নিয়ে পালতে চাইছিল। কটা বছর পর আমার ছেলে বলতেছিল এখনই মাংস খাবো, বাকমের মাংস। সেজন্য আগে ছেলের কথাটাই আমি শুনতেছি। আমার ছেলে যখন যেটা খাইতে চায় আমি তখন সেটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি। মারা এমনই হয়, তাই না? আর এখানে সব মাংসতে আমি সব কিছু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। ছোট বাচ্চা তো ঝাল খেতে পারে না, সেজন্য আমি একটা মরিচ দিয়েছিলাম আর সব কিছু অল্প অল্প করে দিয়ে রান্না করতেছি। কয়েকদিন ধরে আমার ছেলে তো কিছুই খেতে পারতেছিল না, শুধু বলে ঝাল লাগে, এটাই বলে। আর কিছুক্ষণ এরম করে রান্না করতেছি, আর এরম করে রান্না করলে আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। যেরম করে পছন্দ করে ছোট বাচ্চাদেরকে সেরম করে রান্না করে দিতে আমি পছন্দ করি। দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। ভিডিওর মাঝখানে আমি কয়েকটা আলু দিয়েছিলাম, সেগুলো ভিডিও করতে খেয়াল ছিল না। আর দেখতে দেখতে আমার মাংস রান্নাগুলো হয়ে গেছে। আর আমার ছেলে আলু খেতে খুবই পছন্দ করে, সেজন্য কয়েক পিস আমি আলু দিয়েছিলাম। দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। আর আমার ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সময় রান্না করার সময় আমার ছেলে বলতেছিল আমি কলিজা খাবো, আর আমার ছেলেকে আমি এখান থেকে কলিজা দিচ্ছিলাম। রান্না করার পর আমি ঘরে এসে দেখি ওর দাদির ঘরেতে এখানে হাওয়াই মিঠা খাচ্ছিল ওর বাবা। আমাদের ওখানে সভা হলো, সেখান থেকেই 4টা হাওয়াই মিঠা নিয়েছিল। এগুলো খেতে আমার ছেলে খুবই পছন্দ করে। আর ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো, আল্লাহ হাফেজ।